नमस्कार बंधुरा स्वागत जानाई आपनादेरके आमार चैनेले रात्रिज ब्लगे। केमन आछेन आपनारा सबाई? निश्चयई भालो आछेन, आमिओ भालो आछि। तो चलुन शुरू करा जाक आजकेर भिडियोटा। तो आमार हिमाचलेर टूरेर এটা হচ্ছে 6th ডে ছিল, যেটা আমরা কাসোলে ছিলাম। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা রাতে কাসোলে এসেছিলাম, তারপর অনেকটা রাতেই পৌঁছেছিলাম, যার জন্য আমরা সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আর মানে সারা দিনের জার্নি ছিল, রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিং, অত জার্নি করে আমরা সবাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো সবাই ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এই যে আমরা এই জায়গাটায় ছিলাম, এই টেন্টগুলোতে, ভারী সুন্দর ছিল জায়গাটা কিন্তু। আর এটা কিন্তু অনেকটা নিচে, মানে মেন রোড থেকে অনেকটা নিচে, প্রায় মোটামুটি 5-6 তলা কি 7 তলা বিল্ডিং তো হবেই, এতটা নিচে। নামতে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণই, মানে একবার নামলে আর উঠতে ইচ্ছা করছিল না। প্লাস খুব দুর্গম, খুবই ভয়ঙ্কর রাস্তা, খুব সাবধানে চলতে হবে। একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম আমরা এই মানে জায়গাটার জন্য, কারণ সাথে অনেক বাচ্চাও ছিল, তো একটু রিস্কি মনে হচ্ছিল। তো এই যে আমরা যেখানে ছিলাম, এই কাসোলা টেন্টের এখানের পাশেই ক্যাম্পটার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছিল, ভয়ঙ্কর সুন্দর নদী, ভীষণ 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 স্রোত, আর চারিদিকে একদম পাহাড়ে ঘেরা। নদীর আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ কতটা উপরে। আমি সকালে ভিডিওটা করেছিলাম নেক্সট দিন উঠে তোমাদের দেখানোর জন্য। আর এখন মানে ব্রেকফাস্ট করে নিয়ে লাঞ্চও করে নিয়েছিলাম আমরা। দুপুরের দিকে আমরা যাচ্ছিলাম মণিকরণে। এই দিনটা আমরা কাসোলে মণিকরণে ঘুরে তারপরে কাসোল মার্কেট ঘুরে চলে আসব। তো আমরা পৌঁছে গেছিলাম মণিকরণে, যে এখানে একটা গুরুদ্বারা আছে, আমরা সেখানেই যাচ্ছি। এখানটা ঘুরে কিছুক্ষণ বসে তারপরে আমরা কাসোল মার্কেট যাব, যেটা একটু আগেই আমি বললাম। তো এখানে এসে দেখলাম চারিদিকটা অপূর্ব সুন্দর, পাহাড় মানেই সুন্দর। আমার প্রতিটা ভিডিওতেই তোমরা শুনে এসেছো যে পাহাড় পাহাড় পাহাড়। আমি ভীষণ পাহাড় প্রেমী। আমি ছোট থেকে খুব একটা সেরকম ঘুরতে পারিনি বিভিন্ন কারণে, তো সে যাই হোক, এখন ঘুরছি। বিয়ের পর থেকে বেশ 2-3টে জায়গায় ভালোই ঘোরা হয়েছে আমার। সেই সব কটা জায়গায় কিন্তু পাহাড়ই, যেখানে যেখানে আমি গেছি। তো যেহেতু আমার পাহাড় খুব ভালো লাগে, তো এরপরে যাওয়ার অন্যান্য জায়গায় অবশ্যই ইচ্ছা আছে। ঘুরতে যেতে যে ভালোবাসে সেসব জায়গাতেই ভালোবাসবে, কিন্তু পাহাড়টা তার মধ্যে থেকে একটু অন্যতম। তো কথা বলতে বলতে যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছিলাম এইখানে, মানে গুরুদ্বারাতে বাইরে থেকে খুব সুন্দর এই যে মাঝখানে ব্রিজ, আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ভয়ঙ্কর সুন্দর আর ভীষণ 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 স্রোত। এই নদীটার নাম হচ্ছে পার্বতী নদী। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম। ভীষণ সুন্দর জায়গাটা, এত লোকজন আছে তবুও কিন্তু যে এতটা লোকের যে ভিড় সেটা কিন্তু মনেই হচ্ছিল না। এই যে দেখতেই পাচ্ছ স্রোতটা, শুধু একবার দেখো, এতটা ভয়ঙ্কর সত্যি। মানে এতগুলো নদী দেখে এসেছি, রিভার র্যাফটিং করে এসেছি, আমার তাও ভয় লাগেনি। এই নদীটা দেখে যতটা আমার ভয় লেগেছে, সিরিয়াসলি, মানে এটার আওয়াজ আর দেখে মানে ভীষণ ভয় লেগেছিল, ভীষণ। তো এখানে আশেপাশে ভালোভাবে রিলিং দেওয়া আছে, আর আমি তোমাদেরকে এখন নদীর সাউন্ডটা খুব ভালোভাবে শোনাবো। তো এর আগে আমি কখনো গুরুদ্বারাতে যাইনি, এটাই আমার প্রথমবার। গিয়ে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা, মনটাকে শান্ত করে দেয়। তো লোকজনের মধ্যেও কিন্তু কোনো রকম অশান্ত পরিবেশ একদমই নয়, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। যারা গিয়েছো তারাও জানো, আর যারা যাওনি তারা দেখো, খুব ভালো লাগবে। আর আমার তো মানে পুরো আমার ট্যুরের মধ্যে এই গুরুদ্বারাতে গিয়ে নেক্সট যে ভিডিও আসছে, আমি পাঞ্জাবও গেছিলাম, সেখানে গিয়ে সবগুলো খুব ভালো লেগেছে। পাঞ্জাবি স্বর্ণ মন্দিরে গেছিলাম আমরা, কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারিনি। সেই ভিডিওটা আমি পরে আপলোড করবো, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, এরপরেই করবো সেই ভিডিওটা। ওটাই আমার লাস্ট মানে ডে ছিল ঘোরার। তো যাই হোক, এখানে এসে দেখলাম তখন আমরা প্রণাম টনাম করে নিয়ে প্রসাদ দিচ্ছে। ওরা প্রসাদে হালুয়া দিচ্ছিল, মানে সুজিটাকে খুব সুন্দর করে। এই যে আমার মাম্মা, ও তখন খুব ভালো লেগেছে, ওটা বসে বসে খাচ্ছিল, আমরাও বসেছিলাম। তখন এখানে এসে দেখলাম যে যেটাকে আমরা বলে থাকি যে হট স্প্রিং, গরম জল, এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবেই তৈরি, এটা কোনোরকম কৃত্রিমভাবে তৈরি না, যারা জানো। যেটা আমাদের বক্রেশ্বরেও আছে, উষ্ণ প্রস্র বন। আর এইটা এতটাই ভাব, এতটাই একদম বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছিলো, এবং ওখান থেকে টপ টপ করে পড়ছিল, মানে গা মাথা ভিজে যাচ্ছিলো, এমনভাবে ছিল। আর জায়গাটা যথেষ্ট একটা ভ্যাবসা গরম মতন ছিল, ঠিক এই জায়গাটা যথেষ্ট গরম ছিল এই জায়গাটা। কিন্তু ভেতরে যে এই জায়গাটা ক্রস করে ঢুকে যাচ্ছি তখন কিন্তু এরকম কোনো কিছুই হচ্ছিল না, মানে গরম লাগছিল না, ঠিক এই জায়গাটাতেই অতটাই গরম। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম, একটা মন্দিরে যাব। এই মানে একটা কেভ মতো, এটা একটা গুহা ঠিক নয়, এই নিচটা দিয়ে যাচ্ছিলাম আমরা, একটা গুহার মতনই লাগছিল, অন্ধকার ছিল, লাইট জ্বালানো ছিল চারিদিকে। এই মন্দিরটা এসেছিলাম,
ছোট মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দিরটা। ভেতরেই এখানেও আরও দু একটা হট স্প্রিং আছে এবং এখানে না অনেকে চাল বিক্রি করছিল পুটলিতে বেঁধে বেঁধে। এই যে দেখতেই পাচ্ছ হট স্প্রিংয়ে কীরমভাবে জল ফুটছে। এটা কিন্তু কোনো রকম কৃত্রিম উপায়ে তৈরি নয়, এটা কিন্তু কৃত্রিমভাবেই তৈরি। এখানে সবাই এরকম সুতোতে বেঁধে বেঁধে চাল দিচ্ছিল যে দেখার জন্য ভাত হচ্ছে কিনা। তো এখানে আমরা দাঁড়াইনি, বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, কারণ আমাদের আরও দু একটা জায়গায় যাওয়ার ছিল। তো এখান থেকে মন্দিরের ভেতর আসলাম, খুব সুন্দর ছিল। সেখান থেকে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখলাম নন্দী মহারাজ। আর সেখানে নাকি সবাই নন্দী মহারাজের কানে কানে তার নিজের মনের ইচ্ছা বলছিল, বললে নাকি সেটা পূরণ হয়ে যায়। তো বলার সময় নাকি আর একটা কান ঢেকে নিতে হয়। তো আমিও সেখানে মানে বলেছিলাম, নিজের ইচ্ছে জানিয়েছিলাম, সবাই করেছিলাম। সেখান থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম কাসল মার্কেটে। মার্কেটটা ঘুরতে ঘুরতে বেশ সময় লেগে গেল। আর আমার মারা না অতটা নিচে আর ক্যাম্পে নামেনি, ওপরেই হোটেল ছিল, সেখানে ছিল, স্টে করেছিল, কারণ অনেকটা নিচে ওনারা অতটা উপর নিচ করতে পারবেন না, মানে আমাদেরই কষ্ট হচ্ছিল। তারপরে সেখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে, সবাই আসেনি, যেমন আমি, আমার ভাই অরিন্দম, ওর দুটো বন্ধু, তার ওয়াইফ, আমার পাশে যে বসেছিল বাচ্চা মেয়েটা তারই মেয়ে, আমরা সবাই চলে এসেছিলাম এখানে পাঁচতারাতে। কাসলের খুব ফেমাস একটা বার কাম রেস্টুরেন্ট বলতে পারো, খুব সুন্দর একটা জায়গা। তো এই যে এখানে চলে এসেছিলাম, দেখতে পাচ্ছি চারিদিকে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, বেশ ঝলমলে আলোতে ভর্তি, গান বাজনা হচ্ছে, খুব ভালো লাগছিল। অনেক বুকস ছিল, তার মধ্যে একটা বই তো আমার খুব ভালো লেগেছে, মানে বই পড়তে আমি যেহেতু খুব ভালোবাসি, আর খুব সুন্দর সুন্দর গানও হচ্ছিল। তো তোমরাও শোনো। এরই মধ্যে কিছু খাবার অ্যান্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল সবাই। আমি একটা মইতো নিয়েছিলাম, তার সঙ্গে ছিল চিকেন তন্দুরি ছিল, এবং লাস্টে আমি ডিনার হিসেবে পাস্তা নিয়েছিলাম, হোয়াইট সসেস। পাস্তাটা অসাধারণ ছিল। আমি এত সুন্দর পাস্তা বা মইতো দুটোই আমি কোথাও খাইনি এখন অবধি, যেখানে যেখানে আমি ট্রাই করেছি। এটা আমার কাছে একদম বেস্ট থাকবে কাসলের, মানে পুরো কাসল ট্যুরের মধ্যে এই দুটো, মানে এই পাস্তা অ্যান্ড এই মইতোটা খুব সুন্দর ছিল। অনেকক্ষণই প্রায় হয়ে গেছিল গান শুনতে শুনতে, খুব এনজয় করছিলাম, খুব মজা করেছি, যেহেতু আজকে শেষ দিন। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ফিরে এসেছিলাম আমরা, রাত যথেষ্ট হয়ে গেছিলো। থেকে গিয়ে মানে মাদের কাছে উপরে হোটেলে ছিল, মানে ক্যাম্পের ওপরে মেন রোডে, সেখান থেকে মেয়েকে নিয়ে আমরা নিচে নামবো, বেশি একটু রিস্কি, তাই জন্য খুব বেশি রাতও করতে চাইছিলাম না। মোটামুটি 11টা বেজেছিল, তখনই আমি বললাম যে চলো আমরা চলে যাই। আমি, ভাই আর আমার হাজব্যান্ড, আমরা তিনজন চলে এসেছিলাম। মেয়েকে নিয়ে নিচে নামছি, ভীষণ ভয় ভয় নেমেছি। আমাকে তো ও দেয়, মানে অরিন্দম আমাকে কোলে দেয়নি মেয়েকে, ওই নিয়ে নামছিল, আমি আলো দেখিয়ে দেখিয়ে নামছিলাম খুব সাবধানে, যেহেতু খুব দুর্গম রাস্তা, তোমরা আগেও দেখেছো ভিডিওতে। তারপরে দিন সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম, রওনা দিলাম আজকে লাস্ট দিন, ফেরার দিন। এখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট আম্বালাতে বাসে করে। কিন্তু আমরা কিন্তু আম্বালা যাচ্ছি না, আমরা এখানে আরও থেকে যাব, এখানে মানে অন্য জায়গাতে, সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।